মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম। দেখো, আজকে হচ্ছে শুক্রবারে আবার যথারীতি 5:30টার সময় উঠে আমি টিফিন করতে চলে এসেছি। আজ আমি দেবো ভেন্ডি আলুর চচ্চড়ি আর পরোটা। আমার ছেলে মেয়ে ভেন্ডি আলুটা খুব পছন্দ করে, আর স্কুলে ওদের দিলে ওরা খুব তৃপ্তিভাবে খায়। ওই জন্য আজকে আমি ভাবলাম পরোটা দেবো আর ভেন্ডি আলুর তরকারি। দেখো বন্ধুরা, পরোটাটা করা শুরু করে দিয়েছি। আজকে আমি পরোটা দিচ্ছি বাটার দিয়ে। দেখো, একটা বাটার কিনে এনেছিলাম, সেটা গলিয়ে রেখেছিলাম, সেই বাটার দিয়ে আজকে পরোটা দিচ্ছি। আর ভেন্ডির তরকারি। আজকে আমার মেয়ের শ্বাসটা অন্যরকম, তোমরা দেখো। আজকে শ্বাসটা দেখে বুঝতে পারছো, আজকে শ্বাসটা হচ্ছে ওর স্কুলে একটা প্রোগ্রাম আছে। ওর রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা ওদের রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রামটা হয়নি, কিছু কিছু কারণের জন্য ক্যান্সেল হয়ে গেছিলো। সেই প্রোগ্রামটা আজকে হবে, ও গান করবে। এবারে আর নাচে নাম দিল না, এবারে বললো আমি নাচ করব না, এবারে আমি গান করব, রবীন্দ্র গান করবে। এইদিকে দেখো, আমার তো সব কাজকর্ম সব হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে পুজোটা আমি শুরু করে দিয়েছি। দেখো, পুজোটা আমার হয়ে গেছে। লাস্টে আমি ঠাকুরকে সিঁদুর পরাচ্ছি। ঠাকুরকে সিঁদুর পরিয়ে তারপরে পুজোটা আমি শেষ করব। কেননা আমার যখন বিয়ে হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি মা আমাকে বলেছিল যে চান করে এসে আগে ঠাকুরকে সিঁদুর পরাবে, তারপর নিজে সিঁদুর পরবে। যেহেতু উনি বলেছিল, তখন থেকেই আমি আমার যেই 21-22 বছর বিয়ে হয়েছে, এই 21-22 বছর আমি এইভাবে পালন করছি, আর পালন করেই যাব। যেহেতু এই কথাটা বলেছিল, কথাটা তো খারাপ কিছু বলেনি। ভগবানকে সিঁদুর পরিয়ে তারপর আমি নয় সিঁদুর পরলাম, তা কী হয়েছে। আর এদিকে দেখো, আমি ভেন্ডি চচ্চড়ি দিয়ে পরোটা খাচ্ছি না, আমি একটু বেগুন ভেজে নিয়েছি, আর বেগুনটা খুব ভালো লাগে, তাই বেগুন ভাজা দিয়ে পরোটা খেয়ে নিলাম। আর ওইদিকে কিছু বেগুন আর আলু দিয়ে ভেটকি মাছ করব, আর এইদিকে কুন্দি আলুর তরকারি, আর হচ্ছে ভেটকি মাছ, আর হচ্ছে মাছের ডিম বের করেছি, দেখি মাছের ডিমটা কি করা যায়। আর এইদিকে দেখো, ভেটকি মাছও বের করে রেখে দিয়েছি ফ্রিজ থেকে। আর ওইদিকে তো সবজি সব কেটেই নিয়েছি, তোমাদের দেখালাম। আর এইদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটা ফুটছে, বা ভাতটা নামাবো। আর ওইদিকে দেখো, মাছ ভাজা আমার হয়ে গেছে। বেগুনটা আমি ভেজে নিয়েছি ঝোলের। আর এইদিকে মাছও ভাজা হয়ে গেছে। আর হচ্ছে মশলার মধ্যে আলু কষছি, মশলার মধ্যে আলু কষে ঝোলটা আগে করে নেবো, তারপর কুন্দি আলুর তরকারি করব। এই হচ্ছে আমাদের দুপুরের ডিনার। আর মাছের ডিমটা ভাবছি সন্ধেবেলায় বড়া করব। আর এইদিকে দেখো, হয়ে গেছে আমার বেগুন আলু দিয়ে ভেটকি মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ডিমটা আমি সব কিছু দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা বা যা যা দিতে হয় সেগুলো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। সন্ধেবেলায় বড়া করব। তোমাদের দাদা যখন অফিস থেকে আসবে, আসার পরে আমি ওটাকে গরম গরম ভেজে দেবো। আর এদিকে দেখো, কুঁদরির তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। এই তরকারিটা আমার ছেলে মেয়ে কেউ খেতে চায় না, জানো না, ওদের ভালো লাগে না, কিন্তু তোমার দাদার খুব ভালো লাগে, তাই জন্য তোমার দাদার জন্যই অল্প করে বানাচ্ছি। আর এবার দেখো, অল্প করে বানিয়েছি। আর এইদিকে ডাল করেছি একটু, কেননা আমার মেয়ের আবার ডাল ছাড়া হয় না, ডাল করেছি। দেখো, আর এইদিকে দেখো, আমি এবার দুপুরের খাবার নিয়ে বসেছি। ছেলে মেয়ে স্কুল থেকে বাড়ি চলে এসেছে, এসে ওদের খাওয়া হয়ে গেছে। অনেকক্ষণ পরে ভিডিওটা আমি অন করলাম, একটু শুয়ে পড়েছিলাম, ঘুমিয়ে পড়েছিলাম একটুখানি। জানো না, যে রান্নাবান্না করার পরে তোমার দাদারা অফিসে চলে গেল, আর আমারও কাজ হয়ে গেছে, আমি একটু মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমানোর পরে ছেলে মেয়েরা আসলো, ওদের খেতে দিলাম, আমি খেলাম। খেয়ে এবার তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এইবার বসে শুয়ে শুয়ে মোবাইল দেখব। আর মেয়ে কি করে দেখি, মেয়েও আমার পাশে শুয়ে থাকবে, আর কি আর করবে বলো। আর এইদিকে দেখো, সন্ধেবেলার
ভিডিও এটা। সন্ধেবেলায় কিছু জামা কাপড় আছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করব। ওইদিকে সন্ধে দেওয়াও হয়ে গেছে, সন্ধেটাও দিয়ে নিলাম, সন্ধে হয়ে গেছে। আর ছেলে ওইদিকে শুয়ে শুয়ে মোবাইল দেখছে, দেখাবো দাঁড়াও তোমাদের। ও বুঝতে পারছে না, মোবাইল দেখছে তো বুঝতে পারছি না, দেখাতে চায় না, মুটে দেখাতে চায় না, ভিডিও করলেই খুব রাগ করে। আমি চুরি করে তোমাদের দেখাচ্ছি। দেখো ওই দেখো পুজোর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে, আর এদিকে জগদ্ধাত্রী হচ্ছে দেখছিলাম। পুজো টুজো করার পরে জগদ্ধাত্রীটা দেখছিলাম, সিরিয়াল দেখছিলাম। আর মেয়ে তো বাথরুমে গেছে, মেয়েকে দেখতে পাচ্ছ না তোমরা, মেয়ে বাথরুমে রয়েছে। আর এইদিকে দেখো তুলসীতলায়ও পুজো দেওয়া হয়ে গেছে, তুলসীতলাতেও পুজো দিয়ে দিয়েছি। আমার তুলসী গাছটা না বিশাল বড় হয়ে যাচ্ছে, জানি না কত বড় হচ্ছে। আর এইদিকে দেখো আমার ছেলে শুয়ে শুয়ে মোবাইল দেখতে পাচ্ছ, বুঝতে পারছে না আমিও তো ফটো তুলছি, ভিডিও করছি। করলেই চেঁচিয়ে উঠতো, কেন আমার ভিডিও করছো, কেন আমার ভিডিও করছো। আর এইদিকে দেখো তোমার দাদা চলে এসেছে, এই দেখো খাবার নিয়ে এসেছে। আর আমি আর কি করব, সে মাছের ডিমের বড়াগুলো তো মাখিয়ে রেখেছিলাম, তোমাদের তো দুপুরবেলা বললাম মাখিয়ে রেখেছি, সন্ধেবেলায় মাছের ডিমের বড়াগুলো করব, ওইগুলো আর করছি। আর কি করবো। আর এইদিকে দেখো আরও দুটো কি বলে স্যান্ডউইচ না কি জানি, এটার নামটা আমি ঠিক জানি না, বলতে পারছি না। আর এইদিকে দেখো আমার মাছের বড়াগুলো সব হয়ে গেছে, রাত্রিরে আমাদের এই ডিনার। আর দেখো এটা কি করছি জানো, গাজর কোচাচ্ছি রাত্রিবেলা শোয়ার আগে। আমার মেয়ের বায়না হয়েছে কালকে চাউমিন খাবে, আর চাউমিনে যদি আমি কুচিয়ে গাজর দিই না, সব গাজরগুলো রেখে দিয়ে চাউমিন খাবে। সেই জন্য আমি কি করি জানো, গাজরগুলো এরকম করে কুড়ুনিতে কুড়িয়ে তাই চাউমিনেকে দিয়েও তাহলে বাঁচতে পারে না। ও ভীষণ নোংরা, কোনো সবজি খেতে চায় না, যদি সবজি দেবা না বেছে রেখে দেবে। ওই জন্য আমি কি করি, গাজরটা কুড়িয়ে রেখে দিচ্ছি সকালবেলা। কালকে তো শনিবার, উঠতে যদি একটু দেরি হয়ে যায়, কেন অফিসও ছুটি আছে, আবার স্কুলও ছুটি আছে, ওই জন্য ভাবছি খানিকটা তৈরি করে রেখে দেই, কালকে সকালবেলায় উঠে ফটাফট তৈরি করে দেবো। ওই দেখো গাজরটা আমি কুচিয়ে রেখে দিচ্ছি। আলু তো আর কেটে রাখা যাবে না, কারণ আলু কেটে রাখলে কালো হয়ে যাবে, ওই জন্য আলুটা আর কাটলাম না। এদিকে দেখো বন্ধুরা আমি গা টা ধুয়ে চলে এসেছি, এবার শুতে যাব। তাহলে বন্ধুরা ভিডিও শেষে যে কথাটাই বলি, যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তারে একটা লাইক কমেন্ট করো। আর যারা নতুন বন্ধু আমার ভিডিওটা দেখছো এখনও একটা সাবস্ক্রাইবার করুন, একটা সাবস্ক্রাইবার করে দিও। টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।